এই দোয়ার মাহফিলে আলেম ওলামাদের দাওয়াত করেছে, হাফেজ কারি মুরব্বী কেরামদেরকে দাওয়াত করা হয়েছে একমাত্র দিনের কিছু কথা এবং কোরআন তেলাওয়াতের জন্য। তা আমরা কোরআন তেলাওয়াত দিয়েই শুরু করেছি। কোরআন থেকে মৌলানা আকমাল হোসেন সাহেব বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা রেখেছেন, আমরা সে কথা শুনেছি। জ্ঞানগর্ভ কথা বলেছেন, খুব মিলাই কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এখন কথা আর বেশি নয়, শেষ কথার এক কথা, এই বাড়িতে আল্লাহ তাআলা যেন আসমানের গজব থাকলে আসমানে উঠায় নেন, জমিনের গজব থাকলে জমিনে দাবায় দেয়, রোহানি গজব থাকলে তা থেকে যেন আল্লাহ পাক এই বাড়ির ছেলে মেয়ে নাতি নাতনি যারা মা বোনরা বসবাস করেন তাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে, বলি আমিন। এই আশা রেখে শেষ একটি কথা বলছি। হাসরের ময়দানে মানুষের পা বাড়াতে দেওয়া হবে না, লোকেরা পা বাড়াতে চাইবে, আল্লাহ বলবেন সুম্মাল্লা তুস আলুন্না ইয়ামে ইজিন আনিন নাইম, এক কদম পা বাড়াতে পারবে না, আগে হিসাব দিয়ে সামনে পা বাড়াও। এখন আমরা নামাজ পড়ব না, রোজা করব না, হজের সমর্থন হজ করব না, জাকাত দেওয়ার উপযুক্ত জাকাত দিব না, দান উপযুক্ত দান করব না, সদকা করব না, খয়রাত করব না, আর আমরা ওখানে বেঁচে যান তাড়াতাড়ি করব না, অসম্ভব। আপনি জান্নাতি মানুষ হতে পারবেন ওই পর্যন্ত যে পর্যন্ত রাসূলের সুন্নত তরিকার উপরে তাবেদারি না করতে পারবেন। আপনি মুসলমান দাবি করলে মুসলমান হতে পারবেন ওই পর্যন্ত। আজকাল খ্রিস্টানরাও কিন্তু মুসলমান এসছে, জানেন তা? কথা কন না কে জানেন না? খ্রিস্টানরা মুসলমান এসছে, হিন্দুরা মুসলমান এসছে, কারণটা কি? মুসলমান নিলে পরে পেন্সের মাথা থেকে চামড়া সরা দিলে পরে অনেক বড় বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই তারা যখন কোনো মুসিবতে পড়ে তখন তারা নুনের মাথা কাটে। আমরা নুনের মাথা কাটিয়ে মনে করছে বিরাট মুসলমান হয়ে গেছে। না, কিসের আপনি মুসলমান? আপনার নামাজ নাই, কিছু নাই, কালাম নাই, পেশাব করে পাইলেন না, দাঁড়ার পর বসা দিলেন, ঝাড়া দিয়ে চলে আইলেন, আর হয়ে গেল মুসলমান। এটা পাইছেন কোন জায়গাটা? দুঃখের বিষয়, এমন আমরা মুসলমান হয়েছি যে আমরা নামের মুসলমান, কাজে কিচ্ছু করছি না। দেখা যায় কাজে কোনটা লোক আছে। যদি এখন বলি ভাই ফজর নামাজ পড়েছেন কয়জন, আমার মনে এখানে মাশাল্লাহ মাশাল্লাহ খুব বেশি হলে গোনা কয়েকজন হাতে গোনা হতে পারে, বাকিটা শেষ ফাও। আপনি মুসলমান কয় নম্বর তা প্রমাণ হয় শীত আসলে পরে। আপনি মুসলমান কয় নম্বর তা প্রমাণ হবে গরম আসলে পরে, ছোট রাত আসলে। আপনি মুনাফেক না মুসলমান প্রকাশ হয় সেই সময়। কিন্তু আপনি নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, ডিলাকলুপ করে পানি উলেন। এমন অনেক মানুষ আছে খাসতি পড়া 10 দিন 15 দিন, কোনো মানুষ 1 মাসও গোসল করে না। আছে না এরকম মানুষ? এই আমাদের পাবনাই এক সচিবের ভাইস্তি, উনি 15 দিন 1 মাস গোসলই করে না, গোসলই করে না, গায়ের গন্ধ যাওয়া যায় না তো গোসল করে না, গাছ চামড়া ফসা, কিন্তু গোসল করে না উনি। আবার গত রাত্রে শুনলাম এক ব্যক্তির কাছে 2-6 মাস গোসল করে না এক ব্যক্তি আসছিল, এই মহল্লায় সেই লোক থাকতো। তাহলে এখন দেখুন যে আমরা গোসলও করি না, ঢিলাকুলুপ করবো না, পেশাব করে পানি নিব না, অথচ বড় বড় ফতুয়া দিই আমরা দোকানপাটে বসে, বড় বড় ফতুয়া দিই। কিসের হুজুর আলেম ওলামা, আমাদের গোনেই না। 40-42 বছর ইমামতি করতে আমাদের গোনে না। হেরা হেরা বড় বড় ফতুয়া দেয়। আরে হুজুরা জানে কি? আমরা জানি, হেডেই যাব না। ঠিক বলছি, হুজুরা কি জানে? কিন্তু পেশাব করে পানি নেবে না, মাগার ফতুয়া দেবে। হাফেজ সাহেব ভালো না, এই ইমাম সাহেব ভালো না, বেটা তুমি কত ভালো। নিজের চিন্তা আগে করো। নিজের পায়খানা গায়ে লাগিলে আছে 1 কেজি, হুজুরি লাগিয়ে আছে বোধ হয় 1 তিল। এই হুজুরিটাই বড় হয়েছে, এর কাজ যাওয়া যাচ্ছে না, গন্ধ, হে কথা কয় না। কি কন? কথাকে মিথ্যা বললাম নাকি? আলেম ওলামার ভুল ধরে খালি। দেখেন না, কথা করলে কথা বাড়বে। তুলি বিএনপির এক নেত্রী, উনি বলছে 4 বিয়ে পুরুষেরা করবে, কে আইন করেছে? নওয়াজুবিল্লাহ তো কবেন না, বাড়ি যাই কেন না, জোরে কর নওয়াজুবিল্লাহ। বলে 4 বিয়ে করবে, এই আইন কে করেছে?
আইনের উপরে কটাক্ষ করার পরে নাস্তিকের এখনো ফাঁসি হলো না, সেই দেশে আমরা বসবাস করি। কথা বলেন না কেন? এরপরে পরে আমরা মুসলমান। আবার ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেন, আমরা স্বৈরাচারদের বিরুদ্ধে কিচ্ছু করব না, চুমা খাবো, সব কেস তুলিলে আমরা চুমা খাবো। উনি চুমা খাবে। উনি আবার বাউল শিল্পী আবুল সরকারকে ধরেছে দেখে উনি ওনার পক্ষে নিয়েছে যে আবুল সরকার আল্লাহ সম্পর্কে কটূক্তি করে, খারাপ মন্তব্য করে। ওই আবুল সরকারের বিপক্ষে না যায় পক্ষে দাঁড়িয়েছে ফখরুল ইসলাম আলমগীর। ওই আর এক নাস্তিক। কথা কন না কেন? ওই হলো আর এক নাস্তিক, বিয়াদব। উনি একটা দলের ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে বাংলাদেশ থেকে যেগুলি করতেছে, এই নাস্তিকতাবাদীদেরকে বাংলাদেশ থেকে খতম করতে হবে। তা না হলে বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে না, হবে না, হবে না। কথা বলেন না কেন? এদেরকে আগে বিদায় করতে হবে। আপনারা সাবধান, যদি আগামী দিন আল্লাহর দিন বিজয় করতে চান, আলেম ওলামার ইজ্জত রক্ষা করতে চান, হাফেজ কারি মৌলানা মুন্সিদের যদি আপনারা ইজ্জত রক্ষা করতে চান, যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, অবশ্যই এই নাস্তিকতাবাদীদেরকে বিতাড়িত করার পরে ঝাড়ু দিয়ে বিতাড়িত করতে হবে। খালি খালিলা ঝাড়ুর সাথে ময়লা মাখাইয়ে ওদের বিতাড়িত করার পর আল্লাহর দিন বিজয় হবে। অন্যথায় মুসলমানের সন্তান হয়ে আমাদের কোনো লাভ নাই। লাভ আছে? কাপড়ের কাপড় 3টা পরলাম, মরার পরে আর আমি জান্নাতে চলে যাব না। আল্লাহর দিন কায়েম করা ফরজ। আল্লাহর দিন কায়েম করা কি? বাংলাদেশের অনেক মাদ্রাসা মসজিদ বন্ধ করেছে, এমনকি আমার নিজস্ব মাদ্রাসা নোমান কুতুব ইসলামিয়া হাফিজ ইতিমখানা মাদ্রাসা আমার নিজস্ব মাদ্রাসা বন্ধ করেছে, আমার মাদ্রাসা বন্ধ করেছে। সেটা আজও চালু করতে পারি, জায়গা বন্ধ জোর করে নিয়েছে, আমার মাদ্রাসা নিয়েছে। আমি সে মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক ছিলাম। আজ তারা স্বৈরাচারের সাথে সংযুক্ত হয়ে সম্পৃক্ততা অর্জন করে ওরা হলো এক ঐক্যবদ্ধভাবে ইমানদার দিনদার নামাজের উপরে হামলা চালাচ্ছে। আর তারপরে হামলা চালাই নেই। এ দেশ সবার দেশ। তোমার মতো আন্দোলন কর, আমার মতো আন্দোলন করবো। যাকে জনগণ পছন্দ করবে তাকে বিজয় করিয়ে ফুলির মালা গলায় দিয়ে সংসদে কোরআনের আইন ঝুলাই দিবে। কথা বলেন? তুমি কে বিরোধিতা করে এক মানো, গাড়ি পোড়াও, গাড়ি ভাঙচুর করো, তালেব সাহেবকে মারপিট করেছে, তার জনগণকে মার কেন? আমি জামাত যদিও করি না, কিন্তু ন্যায্য কথা বলায় পিছপা হব না। চাকরি করি দেখি, মাথা বিক্রি করি নাই। কথা কর না কেন? চাকরি পড়ি দিয়ে মাথা বিক্রি করি নাই। উপস্থিত হাজিরিন, মূল কথায় ফিরে যাই। আমার দোকানদার ভাই অত্যন্ত ভালো মানুষ, সামনে বলা ঠিক না, তারপরেও বলছি ভালো মানুষ। তার সন্তানেরা আসলেই ভালো, আসলেই ভালো, সত্যিই ভালো। এই মহল্লায় কিছু মুরব্বীরা আছে, এই মুরব্বীগুলো আমার আসলে প্রাণপ্রিয় মুরব্বী। মদ কমিটির মধ্যে কয়েকটা আছে, আর এনার মধ্যে এই একটা আছে, আরও কয়েকটা ভিতরে আছে। খুবই ভালো, মূলতই আসলে ভালো। ভালোকে ভালোই বলতে হয়। আল্লাহ যেন এই ভালো মানুষদেরকে দিয়ে আল্লাহর দিন কায়েম করায়, সমাজ পরিচালনা করেন। সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত যেন আল্লাহ পাক আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে মানুষকে সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। এবং এই ঘরের দরজা খুলে রাতে ঘুমাবে, চোর আসবে না, ডাকাত আসবে না, লুচ্চা আসবে না, বদমাইশ আসবে না, ওর মেয়ের বিয়ে ভাঙবে না, ওর ছেলের বিয়ে ভাঙবে না। আজ এগুলি সমাজে চলছে অহরহ। মেয়েদের বিয়ে ভেঙে দেয়, ভেঙে দিচ্ছেন এরকম। বিয়ে আসলে ভেঙে দেয় আগের থেকে, ওর মেয়ে ভালো না খারাপ, নওয়াজবিল্লাহ। তোমার দায়িত্ব ওই মেয়েটাকে বিয়ে দেওয়া। ওই মেয়ে যদি গুনার কাজ করে, পাপের কাজ করে, যুবক ও মুরব্বী, আপনিও দায়ী হইবেন। হবেন কি হবেন না? সেই জন্য কোনো মেয়ের বিয়ে ভেঙে দেবেন না, কোনো ছেলের বিয়ে ভাইদের। যুবক বিরূপিত হয়েছে, যুবতী বিরূপযুক্ত হয়েছে, আপনি সাহায্য করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। গুনাহ থেকে নিজেও বাঁচেন, তাকেও বাঁচান। এই দায়িত্ব মুসলমান, এই দায়িত্ব কার? আমরা সেটা করছি না, তার উল্টা করছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআন থেকে যে কথাগুলো বললাম, এই কোরআনের কথা, হাদিসের কথা, রসুলের আদর্শের কথা আমরা যেন বাস্তবায়ন করতে পারি, এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আর যে আলোচনাগুলো করা হলো এগুলো ভাই আপনারা শুনেছেন আমি জানি, তবে একটু আমল করেন ভাই, এটা আমল করেন। গতকাল তো ওখানে বললাম আমি, দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, ওয়াজ শুনিয়ে আসে সামনে বাঁধলো জুলা। দাদা এবার কাপড় তুলতে তুলতে জাগা বাইর করে ফেলেছে, জাগা বাইর করে ফেলেছে দাদা। নাতি কয়, দাদা এ কি করো? হুজুর না কেবল বয়ান করলো যে হাঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ, তুমি না তুলতে জাগা বাইর করে ফেললে। অনেকে তোর হুজুরের বয়ান, কত বয়ান শুনলাম,
জীবনে জুলা পার কই না, জুলা পার করবো তোর কথা শুনে। এইরকম যদি হয় ভাই, তাহলে কিন্তু কাজ ভালো হবে না, না খারাপ হবে না, কপাল পুড়িয়ে যাবে নি। আলেম ওলামা যা বলে শোনেন, আমল করেন। আল্লাহর কসম, আল্লাহর ওলি আপনারা হবেন। আল্লাহর কসম, আলেমদের কথা শুনবেন, মানেন, আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। আল্লাহ কবুল করে বলি আমিন, জোরে বলি আমিন। এখন পরিশেষে সূরা ফাতিহা 3 বার পড়ি, সূরা ইখলাস 7 বার পড়ি, 11 বার দুরূদ শরীফ পড়ি, আর কয়েকবার ইস্তেগফার পড়ি বিসমিল্লাহ সহকারে।